বাংলার মানুষ যেন এখনো কনফিউজ, বুঝতে পারছে না বাংলায় নতুন সরকার এনে সত্যি কি লাভ হলো নাকি ক্ষতি। আবারও কনফিউজ হলো সেই 12 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম দেখে। পারিবারিক ভিত্তি করে এবার একের পর এক তথ্য চাইছে তারা। আর তার মাঝেই মোক্ষম সময়কে কাজে লাগিয়ে এবার ধর্নায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজয় এত সহজে স্বীকার করার মানুষ তিনি নয়। পরাজয়ের 1 মাস পর পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্নায় বসছেন রানী রাসমণিতে। আর অপরদিকে বিরাট বড় খবর, ক্রাইম সিনে ছিলেন এতদিনের তিলোত্তমার মামলায় হাতুড়ি মারল সরকার। উঠে এলো আরও এক গোপন রহস্য। এর সাথে একের পর এক সুখের খবর, বকেয়া ডিএর টাকা ঢুকতে শুরু করলো অ্যাকাউন্টে। আসছে আবারও নতুন করে উন্মাদনা। তার মাঝে আবার মমতার ভাইয়েরা এখনো কটা চেয়ার আঁকড়ে বসে আছেন জানেন? উঠে এলো তা নিয়ে আরও এক গোপন তথ্য সামনে। অন্যদিকে আবার ঘণ্টাখানেকের মধ্যে ঝড়ে 7 মৃত্যু বাংলায়, 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা সিএম শুভেন্দু অধিকারী। আর এদিকে দিলীপ ঘোষের কি মন্তব্য, প্রথমে ডিম মাছ ভাত, পরে শাক ভাত, শেষে ভাত, তারপরে না খেয়ে মরবে। কি বলছেন দিলীপ ঘোষ, উঠবে তা নিয়ে আরও এক খবর। উঠেলো আরও এক রহস্যময় আপডেট, তৃণমূলের নেতার আগাছাপাড়া জমি, সেখানে 400 অস্ত্রের ভয়ানক খবর সামনে। এবার পুলিশের জালে ইন্দ্রনীলের আস্থাভোজন, ফিরোজ খানের কি অভিযোগ, উঠছে আরও এক তথ্য। অন্যদিকে আবার মমতা 1 বছর আটকে রেখেছিলেন, নবান্ন থেকে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। এদিকে আবার টিকে না নিলে আর অপরদিকে আবার টিকা না নিলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা নাকি। এবার অগ্নিমিত্রা পালের কণ্ঠে বার্তার পরে তোলপাড় গোটা বাংলা। আর এমনই সময় অমিত শাহের বিরাট বড় খবর সামনে উঠে আসতে, স্বেচ্ছায় ভারত ছাড়লে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়। বিরাট বার্তা অমিত শাহের, প্রয়োজনে যত তাড়াতাড়ি স্বেচ্ছায় ভারত ছাড়ুন, তাহলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, কিন্তু যদি জোর করে ভারত থেকে বের করতে হয় তাহলে ব্যবস্থা নিতেই হবে। তাই আগে ভাগে স্বেচ্ছায় কেটে পড়ুন, বিরাট বার্তা ইঙ্গিতপূর্ণ সামনে উঠে আসে। তবে দেশের কোথায় কত অনুপ্রবেশকারী হোল্ডিং সেন্টারের পরিস্থিতি কীরকম উঠে আসছে তা নিয়ে বিরাট বড় খবর। রাজ্যে চালু হয়েছে হোল্ডিং সেন্টার, মোট 11টি জায়গায় হোল্ডিং সেন্টার চালু হয়েছে। 386 জনকে আটক করা হয়েছে। সবথেকে বেশি আটক করা হয়েছে বসিরহাটে। এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে রাজ্য সরকার। দেখা গিয়েছে শুধু বসিরহাটেই 3টা শিবিরেই 88 শিশুসহ আটক করেছে 335 জন অনুপ্রবেশকারী, যাদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে। মুর্শিদাবাদে মোট 19 জনকে আটক করা হয়েছে। মালদহ, দক্ষিণ দিনাজপুর ও বারুইপুরে খবর উঠে আসছে যথাক্রমে 9, 8, 5 জনকে আটক করা হয়েছে বলেই খবর। আর এদিকে ফর্ম পূরণ নিয়ে তোলপাড় বাংলা। 12 পাতার ফর্ম অন্নপূর্ণা যোজনায় মাসে 3000 টাকা করে পেতে এই ফর্ম পূরণ করতে হচ্ছে মহিলাদের। শুক্রবার থেকে শুরু হয়েছে ফর্ম পূরণ। আর 12 পাতার ফর্ম নিয়ে নানান প্রশ্ন উঠছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, ফর্ম পূরণে তাড়াহুড়ো করার দরকার নেই, ফর্ম পূরণে সাহায্য করবে প্রশাসন। এদিন ফর্ম পূরণের লাইনে দাঁড়িয়ে মহিলারা বললেন, সরকার মাসে 3000 টাকা দেবে, কিছু তো কষ্ট করতে হবে। আগে লক্ষ্মীর ভাণ্ডার 1500 টাকা নিয়ে তারা বলেছেন 1500 টাকায় এখন কিছুই হয় না, আর এখন 3000 টাকা পাবেন, কিছু না করে তা তো বললে হয় না। আজকে বিস্তারিত খবর এই মুহূর্তে আপডেট। পরাজয় 1 মাসের পর মমতা বিরাট বড় বার্তা, ধর্নায় বসছেন রানী রাসমণিতে। আগামী 2 জুন সকাল 10টা থেকে রানী রাসমণি রোডে প্রতিবাদ করবেন, অবস্থান বিক্ষোভ শুরু করবেন। প্রথম দিকে দলের শীর্ষ নেতৃত্ব মঞ্চে উপস্থিত থাকলেও দুপুরের দিকে ধর্না মঞ্চে যোগ দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত এটি একদিনের কর্মসূচি হিসেবেই ঘোষণা করা হয়েছে বলেই খবর সামনে। কেন দলীয় কর্মীদের পাশে নেই শীর্ষ নেতৃত্ব? আর এই প্রশ্ন দলের অন্দরে উঠতে শুরু করেছে। একাধিক নেতা সেই প্রশ্ন তুলেছেন। এবার প্রশ্ন নামছে তৃণমূল কংগ্রেস পথে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলছে। আগামী 2 জুন কলকাতা রানী রাসমণি অ্যাভিনিউতে একদিনের অবস্থান ধর্নায় বসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী 2 জুন সকাল 10টা থেকে রানী রাসমণি রোডে প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করবেন। প্রথম দিকে দলের শীর্ষ নেতৃত্ব মঞ্চে থাকবে, আর দুপুরে ধর্নায় মঞ্চে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত এটি একদিনের কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের দলীয় কর্মীদের উপর হিংসাত্মক হামলা চালানোর ইচ্ছে বলেই অভিযোগ। তার বিরুদ্ধে ধর্না থেকে সরব হবেন তিনি বলেই খবর সামনে উঠে আসে। অন্যদিকে একদিনেই অর্থাৎ 2 জুন বীরভূমের নানুরে সফরে যাচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানুরে ভোট পরবর্তী হিংসার জেরে আহত এবং আক্রান্ত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। তাদের পাশে দাঁড়িয়ে আইনি ও আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়ার পাশাপাশি এলাকায় রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
খবর উঠে আসছে, ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক হিংসা নিয়ে বিভিন্ন মহলে চর্চা হয়েছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর পোশাকে নিজের এজেন্সি গিয়েও সওয়াল করেছেন, সেখানে তাকে হেনস্থার মুখে পড়তে হয়, তাকে ঘিরে স্লোগান দিতে দেখা যায়। আর এবার বিক্ষুব্ধ আইনজীবীদের একাংশকে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভাবে নির্বাচনের পর থেকেই পথ নামতে দেখা যায়নি। এদিন এবার নতুন করে শোরগোল। ডিএনএ চলছিল কানাঘুষো, এবার বিরাট বড় খবর বকেয়া ডিএর টাকা ঢুকতে শুরু করলো অ্যাকাউন্টে। প্রথমে সরকারি কর্মীদের কাদের প্রাধান্য দিয়েছে নবান্ন, বিরাট বড় খবর। এ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে তা কর্মসূচির সংগঠনগুলি অন্ধকারে। আর রাজ্য সরকারের পক্ষ থেকে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে তা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়নি। ফলে ঠিক কী নিয়মে কী হিসেবে কষা হচ্ছে সে সংগঠনগুলির কাছ থেকে এখনও স্পষ্ট নয়। খবর উঠে আসছে, রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একাংশ বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে শুরু করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই যোগ্য প্রাপকদের ব্যাংকের অ্যাকাউন্টেই বকেয়া টাকা ঢুকতে শুরু করেছে। তবে এই দফায় সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীরা এই সুবিধা পাচ্ছেন না বলেই খবর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আপাতত একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অবসর নেওয়ার কর্মীরাই এই বকেয়া টাকা পাচ্ছেন। একমাত্র যারা 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2015 সালের মধ্যে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তাদের অ্যাকাউন্টেই বকেয়া ডিএর টাকা ঢুকছে বলে জানা গিয়েছে। কিন্তু এটা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছিল। কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে তা কর্মচারী সংগঠনগুলি অন্ধকারে। আর রাজ্য সরকারের পক্ষ থেকে কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে তা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়নি। ফলে ঠিক কী নিয়মে এই হিসেব কষা হচ্ছে তা সংগঠনগুলির কাছ থেকে স্পষ্ট নয়। এদিকে আবার বাংলাদেশের অবস্থা নাজেহাল করছে ভারত। বিরাট বড় খবর, বিশেষ করে বাংলায়। ডিটেক্ট ডিলিট ডিপোর্ট সরকারের এই 3D নীতিতে এবার কুপকাত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ইতিমধ্যেই তাদের ডিপোর্টের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এবারে অনুপ্রবেশকারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য গ্রামান্বয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, হোল্ডিং সেন্টারে যে থাকার ব্যবস্থা করা হচ্ছে ওখানে মাস মাস পৌঁছতে হবে ওদেরকে। শুক্রবারই 80 জনের মতো অনুপ্রবেশকারী হাকিমপুর সীমান্তের চেকপোস্টে হাজির হন। তবে এদিন কাউকে সীমান্ত পার যেতে দেওয়া হয়নি। বিকেলের দিকে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে সীমান্তে জড়ো হয় বাংলাদেশিদের নিয়ে যাওয়া হয় হোল্ডিং সেন্টারে। উত্তর 24 পরগনার স্বরূপনগরে 3টি জায়গায় হোল্ডিং সেন্টার করা হয়েছে। সেন্টারগুলো করা হয়েছে তেঁতুলিয়া পথের সাথী, মদিয়া চারঘাট এলাকায়। মঙ্গলবার হাকিমপুর সীমান্তে জড়ো হওয়ায় রাতেই পুলিশ নিয়ে যায় হোল্ডিং সেন্টারে। 11টি জেলায় হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। সংবাদ মাধ্যমের ক্যামেরায় রোজই ধরা পড়ছে কীভাবে নিত্য ভিড় জমছে হোল্ডিং সেন্টারগুলোতে। আর এই প্রসঙ্গে সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষ বলেন, না খেয়ে থাকবে, অসুস্থ হয়ে মরবে ওরা, কারণ আমাদের দায় নেব না, ভালোই চলে যান। মুর্শিদাবাদের লালগোলায় হোল্ডিং সেন্টার নিয়ে একটা প্রতিবাদ করছিল। সেখানে এক ফুড ডেলিভারি সংস্থার কর্মীর সঙ্গে দেখা হয়। তিনি জানিয়েছেন, হোল্ডিং সেন্টারে যারা রয়েছে তাদের খাওয়া দাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। মূলত ভিডিও অফিস থেকে তাকে খাওয়া দিতে বলা হয়েছে। সব হোল্ডিং সেন্টার থেকে আপাতত ব্যবস্থা করা হয়েছে, তবে বেশি দিন চলবে না বলে জানিয়েছেন মন্ত্রী। সাফ কথা, সরকার যখন ব্যবস্থা নেবে কোনো দিকে তাকাবে না। সরকার কেন ওদেরকে খাওয়াবে? প্রথমে ডিম মাছ ভাত, তারপরে ডিম বাদ যাবে, শাক ভাত, তারপরে শাক বাদ যাবে, শুধু ভাত, শেষে ভাতও যাবে না, ডান্ডা পড়বে। এই লক্ষ লক্ষ লোককে খাওয়ানোর দায়িত্ব আমাদের সরকারের নয়। বিরাট বার্তা। এক্ষেত্রে দিলীপ পাকিস্তানের প্রসঙ্গ টেনে আসেন। তিনি বলেন, যদি পাকিস্তান থেকে 6 লক্ষের বেশি আফগানিস্তান ফেরত যেতে পারে একটা মুসলিম দেশ থেকে আর এক মুসলিম দেশে, ওখানে তো ওরা বাংলাদেশে অবৈধভাবে এসেছিল, আর ওই সারা জীবন জেলে থাকতে হবে, নয়তো ওখানে থাকবে, মারা যাবে। তার থেকে ভালো নিজেদের দেশে ফিরে যাও। কঠিন বার্তা এবার দিলীপ ঘোষের। আর এমনই সময় অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কোথায় পাবেন তা নিয়ে স্পষ্ট বার্তা করে দিলেন অগ্নিমিত্রা পাল। কারা কারা আবেদন করতে পারবেন, কারা প্রকল্পে সুবিধা পাবেন তাও একবার পরিষ্কার করে দিলেন। অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমরা ক্যাম্পও করব, সব সরকারি অফিসে ক্যাম্প করা হবে। এমন কোনো বিষয় নেই যে আগামী 2-3 দিনের মধ্যেই ফর্ম ফিল আপ করতে হবে। বিরাট বার্তা অগ্নিমিত্রা পাল। চায়ের দোকান থেকে বাসে ট্রেনে সর্বত্রই এখন চর্চা অন্নপূর্ণা ভান্ডার। বুধবার এই ফর্ম প্রকাশ এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভান্ডার 1,500-এর পরিবর্তে এখন থেকে এই যোজনায় হাত ধরে 3,000 টাকা পাবেন মহিলারা। তবে কিভাবে করবেন ফর্ম ফিল আপ, কোথা থেকে পাওয়া যাবে তার চর্চার অন্ত নেই। অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই করা যাচ্ছে ফর্ম ফিল আপ, কিন্তু কোথা থেকে পাওয়া যাচ্ছে অফলাইনে ফর্মটা নিয়ে এবার ধোঁয়াশা ছিলই। এবার তা কাটিয়ে দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী জানাচ্ছেন,
অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম অনলাইনে বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা ওয়ার্ড অফিস থেকে পাওয়া যাবে। পুরসভার কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন। ফর্ম ফিল আপ করার কাছাকাছি সরকারি অফিসে জমা দেওয়াও যাবে। বিরাট বার্তা অগ্নিমিত্রা পালের। তবে কারা কারা আবেদন করতে পারবেন, কারা প্রকল্পের সুবিধা পাবেন, এদিন তাও আর একবার পরিষ্কার করে দেন। অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমরা ক্যাম্প করব, সব সরকারি অফিসে ক্যাম্প হবে, এমন কোনো বিষয় নেই যে আগামী 2-3 দিনের মধ্যে জমা দিতে হবে। তবে যারা আইটি ফাইল করেন কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয় না, তারাও পাবেন এই প্রকল্পের টাকা। যারা দেশের নাগরিক নয় তারা পাবেন না। তা বাদে সিএ এর জন্য আবেদন করেছেন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারাও পাবেন। যদি কারো সন্তান খারিজি মাদ্রাসায় পড়ে থাকেন তারা পাবেন না। বিরাট বার্তা এবার অগ্নিমিত্রা পালের।